আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। সবুজ পাতার ফাঁক গলে যখন ভোরের নরম আলো কিংবা বিকেলের সোনা রোদ এসে পিচঢালা পথটায় পড়ে, তখন চারপাশটা যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা জীবন্ত এক ছবি মনে হয়। নওগাঁ জেলার এক একটি রাস্তা আর তার দুপাশের সারি সারি গাছ যেন সৌনবীর মায়াবী রূপ ধারণ করে, যে কোনো ক্লান্ত মনকে মুহূর্তেই সতেজ করে দেওয়ার জন্য যথেষ্ট। শীতল হাওয়া যখন গা ছুঁয়ে যায়, তখন মনে হয় প্রকৃতির এই শান্ত স্নিগ্ধতা যেন সমস্ত ক্লান্তি এক নিমিষেই ভুলিয়ে দেয়। আমাদের নওগাঁ সত্যি এক অদ্ভুত সুন্দর জেলা। শুধু মূল শহরেই নয়, আমাদের উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাগুলো এখন এত চমৎকার আর দৃষ্টিনন্দন হয়েছে যে আজকাল যাতায়াতের চেয়ে চারপাশের রূপ দেখতেই বেশি ভালো লাগে। দুই পাশের গাছের সুশীতল ছায়া, মাথার উপর নীল আকাশ আর দিগন্তজোড়া সবুজ মাঠের বুক চিরে নওগাঁ জেলার নিজস্ব অহংকার রয়েছে। শহরের যান্ত্রিকতার কোলাহল থেকে দূরে এমন শান্ত সবুজ বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো চেনা পথগুলো আমাদের রোজকার পথ চলা এক অন্যরকম আনন্দ দেয়। সাইকেলের পেডেলে ভরা কিংবা আপন মনে এই পথগুলো দিয়ে হেঁটে যাওয়া বা মোটরসাইকেলে যাওয়া নিজস্ব যেন এক অপরূপ দৃশ্য খুঁজে পাওয়া যায়। নিজের জেলার অপরূপ এই সৌন্দর্য দেখে বুকটা গর্বে ভরে ওঠে, তেমনি এক অদ্ভুত শান্তি অনুবাদন করি। নিজের চেনা মাটিকে, নিজের চেনা জেলাকে যতবারই দেখি ততবারই মুগ্ধ হই, তার প্রেমে পড়ি। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি আমাদের এই জনপদ। সত্যি আমাদের সবুজ শ্যামলে ভরা নওগাঁ জেলা ভীষণ সুন্দর, অতুলনীয়। আমার ইচ্ছে রয়েছে আমি নওগাঁ জেলার 11টি উপজেলায় ঘুরব। আমার উপজেলা পত্নীতলা। পত্নীতলার যে জায়গাগুলো রয়েছে আমি সেই জায়গাগুলো আগে প্রথমে শেষ করব। তারপরে বাকি যে 10টি উপজেলা রয়েছে তা আস্তে আস্তে ধীরে ধীরে আমি সেই উপজেলা ভ্রমণ করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভ্রমণ আমার যেন এক অন্যরকম নেশা, আর এই নেশায় যে একবার পড়েছে সে কখনো এই নেশা থেকে বের হতে পারবে না। ভ্রমণ করলে মানুষের মন ও শরীর দুটোই ভালো থাকে, তাই কাজের ফাঁকে ফাঁকে যখনই আপনি সময় পাবেন ভ্রমণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার এলাকার কোন কোন জায়গা আপনি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।